নমস্কার, জয় মাতা। কি করে বুঝবেন আপনার কাজের গতি ঠিক নেই, কাজের গতি আরো ভালো হওয়া দরকার? কোন গ্রহের সমস্যা, কার জন্য আপনার এই জন্মকুণ্ডলিতে কোন গ্রহের সমস্যার জন্য আপনার কাজের ক্ষতি হচ্ছে? আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন, মনোযোগ ঠিক হচ্ছে না, আপনি ঠিকমতো মন দিতে পারছেন না, নানানভাবে পেটের সমস্যা দেখা যাচ্ছে, শারীরিক সমস্যার কারণে চঞ্চলতা দেখা যাচ্ছে। কেন? আপনি কিন্তু চেষ্টা করলে ভালো আয় করতে পারেন, কিন্তু কেন আপনার এই সব দুর্বলতাগুলো দেখা যাচ্ছে? তার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই চন্দ্রের প্রতিকার করতে হবে। আগে দেখতে হবে আপনার জন্ম ছকে বা আপনার হরোস্কোপে চন্দ্র কোন স্থানে আছে। চন্দ্র কি কোনো গ্রহের দ্বারা পীড়িত আছে, না চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে? কি পজিশন আছে চন্দ্রের? চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কি করবেন? বা দেখছেন যে কোনো জ্যোতিষীর কাছে যাবেন না, ভাবছেন কোনো জ্যোতিষীর কাছে যাব না, আমার এই সমস্যাগুলো হচ্ছে, মনে চঞ্চলতা আসছে, কোনো কাজ স্থিরভাবে করতে পারছি না, বারবার আমার শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, কোনো শারীরিক অসুস্থতার জন্য কোনো কাজ ঠিকভাবে হচ্ছে না, ঠিকভাবে কোনো কাজই কমপ্লিট করতে পারছি না, মায়ের শরীর খারাপ যাচ্ছে, তাহলে আমার কি করণীয়? করণীয় একটাই, আপনি প্রতি সোমবার শিব পুজো চালু করুন। প্রতি সোমবার অবশ্যই চিনি দান করুন মন্দিরে। 1 পোয়া অর্থাৎ 250 করে কিন্তু চিনি দান করতে পারেন শিব মন্দিরে প্রতি সোমবার। হাতে একটা রূপোর আংটি লাগান, যে কোনো, যদি আপনার মনে হয় চন্দ্রেরই পার্টিকুলার প্রতিকার করবেন না, তাহলে যে কোনো একটা রূপোর আংটি কিন্তু হাতে লাগান। অর্থাৎ রূপো হচ্ছে চন্দ্রের কারো, রূপো আপনাকে কিন্তু চন্দ্র ঠিক করবে, আপনাকে মানসিক স্থিতি দেবে। এইভাবে আপনি যেমন রূপোর আংটিটা করবেন, আর আপনি 51টা সপ্তাহ কিন্তু শিব মন্দিরে গিয়ে চিনি দান করুন, তাতে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে 100%। নমস্কার।